পূর্ব মেদিনীপুরের দীঘা সৈকত শহরে গড়ে উঠেছে এক নতুন আধ্যাত্মিক কেন্দ্র জগন্নাথ ধাম। ওড়িশার পুরীর ধাঁচে নির্মিত এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে 29 এপ্রিল মঙ্গলবার শুরু হয়েছে মহাযজ্ঞের যাত্রা। এই শুভ লগ্নে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত চলবে একাধিক যজ্ঞ, যার চূড়ান্ত মুহূর্তে অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার সকাল থেকেই দীঘা পরিণত হয়েছে এক তীর্থভূমিতে। মন্দিরের চত্বরে শুরু হয়েছে মহাযজ্ঞ। উপস্থিত রয়েছেন পুরী থেকে আসা 57 জন এবং ইস্কনের 17 জন সেবায়েত। এই মহাযজ্ঞে পোড়ানো হচ্ছে প্রায় 100 কুইন্টাল আম ও বেলকাঠ, সঙ্গে 2 কুইন্টাল ঘি। বিভিন্ন তীর্থস্থান থেকে আনা হয়েছে মঙ্গল কলসের জল। যজ্ঞশালার নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখা হয়েছে। দীঘা শহরকে ঘিরে রয়েছে 4 স্তরের নিরাপত্তা। রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা নজর রাখছেন সার্বিক ব্যবস্থার ওপর। এদিন ধ্বজা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। উপস্থিত রয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু সহ অন্যান্যরা। আজকের যজ্ঞ জগন্নাথ দেবকে আমন্ত্রণ জানানোর জন্য। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টায় যজ্ঞের পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বুধবার সকাল থেকেই শুরু হবে নতুন পর্যায়ের যজ্ঞ, যার মূল কেন্দ্রে থাকবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পুরীর মতোই এখানেও হবে রথযাত্রা। পুরীর খাজায়ের বদলে থাকছে বাংলার গজা, কালীঘাটের প্যাড়া, এমনকি ধ্বজা উত্তোলনের অভিনব দৃশ্য দেখা যাবে এখানে। দীঘার বুকে গড়ে উঠেছে ইতিহাস। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে প্রশাসনিক কুশলতা, সব মিলিয়ে জগন্নাথ ধামের উদ্বোধন রচনা করছে এক অনন্য দৃষ্টান্ত। সায়ন্তী বর্মনের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা।